নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজ যাবে কোকো হসপিটাল। তো কীভাবে যাচ্ছে, কী যাচ্ছে না, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতটা পারি শেয়ার করব। তো আপনারা তো দেখতেই পাবেন। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা কিছু ঘটতে চলেছে, চলুন দেখতে থাকুন। আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, বাট এবার আজকে ইন ডিটেলস শেয়ার করার চেষ্টা করব। ও কীভাবে যাচ্ছে, করছে, যেতে যেতে কতটা বদমাইশি করছে, কতটা দুষ্টুমি করছে, কতটা শান্ত আছে, সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। কথা দিচ্ছি না, কারণ কোকো তো বুঝতেই পারছেন। চলুন দেখতে থাকুন। বলেছি কোকোকে হসপিটালে নিয়ে যাব, কিন্তু কেন নিয়ে যাব বলিনি। আসলে ওর শরীরটা ভালো নেই, ও বমিটিং করছে, তার জন্য নিয়ে যাব। তো তার জন্যই ওর খাবারটা তৈরি করেছি, যে পেঁপে সেদ্ধ আর ভাত খাওয়াবো ওকে। নিজে থেকে খাবে না, খেতে চাইছে না, তো ওটা খাওয়াবো। খাওয়ানোটাও শেয়ার করার চেষ্টা করব, দেখি খাইয়ে দাইয়ে নিয়ে যাব। তো এই যে ভাতটা আমি এখন মাখছি, আলু সেদ্ধটা চটকে নিয়েছি, ভাতটা ভীষণ গরম, মাখা যাচ্ছে না। এটা আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়ে ওকে ভাত খাওয়াবো। তো ভাতটা একটু ঠান্ডা হলে ভাতটা চটকাবো, মাখবো, তারপর খাইয়ে দেবো। নিজে নিজে খাবে না, তো আমি তার আগে ওর খাবার বাটিটা ধুতে যাবো। তো ঠিক আছে, বাটিটা ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে আমার হয়ে গেছে এখন বাসন মাজা, এবার ভাতটা আমি চটকাবো। তো এই যে কোকোকে নিয়ে চলে এসেছি, কোকো এখন খাবে। যেহেতু আজকে শরীরটা খারাপ, তার জন্য একা একা খাচ্ছে না, নাহলে অন্যান্য দিন একা একাই খেয়ে নেয়। আর পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাত তো খাবে না। ভাতও খুব একটা বেশি দিইনি, অল্পই দিয়েছি, যেহেতু শরীরটা খারাপ। ও কিছুতেই বসে বসে খাবে না। না, খেয়ে নাও পাপা। হ্যাঁ, এমনি দিকে ও খুব ভালো, খুবই ভালো, খুব সুন্দর খেয়ে নেয়, কোনো অতটা জ্বালা নেই যে দৌড়াদৌড়ি ওরকম না, এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নেবে। কিন্তু আজকে নিজে কিছুতেই খাবে না। মুখটা ঘুরিয়ে নিলে, হ্যাঁ? দেখি, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ভাত আর একটু জল আর ডাল সেদ্ধ, এই দিয়েও এখন খাচ্ছে। যাবে না, খাওয়া কমপ্লিট হয়নি, বসো এখানে,
খাওয়াটা কমপ্লিট হোক, দিয়ে যাবে। বসো। যাবি না, দাঁড়া। আচ্ছা খাও, মুখ দেখি। ফিনিশ, গুড বয়। নাও নাও নাও। তোমার ভাতও ফিনিশ, তোমার ভাতটাও শেষ হয়ে গেছে। এবার এবার চাটবি তো। এই যে খাবে না, অথচ এরকম জিভ দিয়ে পুরো হাতটা যেটে পরিষ্কার করে দেবে আমার। খাওয়া শেষ ওর। বাটি ফিনিশ। হয়ে গেছে ওর খাওয়া, ও চলেও গেছে। তো আবার যেতে যেতে দেখা হচ্ছে। এই যে চলে এসছি আবার, আবার যেতে যেতে দেখা হচ্ছে। তো এই যে ওকে নিয়ে বেরিয়ে গেছি হসপিটাল যাওয়ার জন্য। ও এত লাফাতে লাফাতে যাচ্ছে, মানে ও এত আনন্দ পাচ্ছে যে যাচ্ছে বলে ঘুরতে। একবার এদিক একবার সেদিক করতেই আছে, কিছুতেই ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না। লিটারেলি ছুটছিল, মানে ভীষণ জোরে ছুটছিল, সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবং আমি যে ভিডিওটা স্টিল নাও করতে পারছিলাম না, মানে এতটাই ছুটছিল। তো তাও করার চেষ্টা করেছি, যতটা আপনাদেরকে দেখানো যায় ততটা দেখিয়েছি। এই সময়টা একটু হাঁটছিল, দেন আবার ছোটা স্টার্ট করেছিল। মানে ও এতটা আসলে অনেক কটা দিন পর বেরোচ্ছে, তো তার জন্য এরকম করছে। মানে এরকম বেরোচ্ছে বলতে ঘুরতে যাচ্ছে, অ্যাকচুয়ালি ও বুঝে যায় ওইটা পড়ালে যে কোথাও ঘুরতে যাচ্ছে। তারপরে আমি চট করে বাইকে বসে একটু ভিডিও করে নিলাম যে বাইকে করেও কীভাবে যায়। আমি আর না বাইকের ভিডিও নিতে পারিনি, কারণ সারাটা রাস্তাও ভীষণ দুষ্টুমি করে বাইকের মধ্যে। এইটুকুই ভিডিও নিতে পেরেছি। এই যে এভাবে বাইকের মধ্যে বসে বসে উনি যায় হলো হসপিটালে। তো হসপিটালে পৌঁছেও গেলাম, দিয়ে যে এরকম সবার দিকে তাকাচ্ছে, ইয়ে করছে, মানে এই ওর কাজ আর কি। তো সেটাই করছে, ওর কাজও করছে আর কি। ওখানেও একটা বিড়াল দেখেছে, এবার ও সেটাকে ভেবেছে ওটা হয়তো মিনি, মানে বিড়ালটা পুরো মিনির মতোই দেখতে ছিল আর ম্যাও ম্যাও করছিল, তাই ভেবেছে মিনি কান্না করছে হয়তো, তার জন্য এরকম করছে। তো এখানে নিয়ে ওকে হবে একটু বসা, এই আর কি। এখানে ছিল ওই আন্টির আর কোলে ছিল একটা খরগোশ। খরগোশটার কি হয়েছে ঠিক বলতে পারবো না, বাট একটা খরগোশ ছিল, মনে হয় অন্য খরগোশই কামড়ে দিয়েছে। তো সেটাই প্রথমেই বলেছিলাম ওকে নিয়ে গেলে আমার কোনো চাপ থাকে না, শুধু আমি না গেলে যাবে না, তাই আমায় যেতে হয়, নাহলেই দাদাই সামলে নেয়। তো লিটারেলি তাই হচ্ছে, তাই করছে। তো এই যে ও এখন বদমাইশি করছে আর আমি ওর ভিডিও করছি, আমি এটুকুই করি। তো গাটা একটু ঝেড়ে নিচ্ছে, দুষ্টুমি করছে, আর হাঁপানো তো আছেই সঙ্গে। তো আজকে না ডাক্তারবাবুকে আনার চেষ্টা করেছি কিছুক্ষণের জন্য, এখন ইঞ্জেকশন আনতে, মানে ওষুধ মেডিসিন আনতে। 2টো ইঞ্জেকশন দিয়েছে, 2 দিন হবে।
যথারীতি ও ভ্যাকসিন করিয়ে চলে এসছে। তো এই যে বালির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে বদমাইশি, কিছুতেই মানে যাবে না, ও এখানে একটু এখানে খেলবে এই করছে আর কি। তার জন্য ও কিছুতেই ওকে নেওয়া যাচ্ছে না, মানে ইঞ্জেকশনটা দেওয়া হয়নি এখনো, কিছুতেই ওকে নেওয়া যাচ্ছে না। যে বালিতে দাঁড়িয়ে বদমাইশি করছে, দুষ্টুমি করছে, টেনে টেনেও নামানো যাচ্ছে না, এতটাই দুষ্টু, এতটাই বিচ্ছুপানা করছে ও। অবশেষে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, নিয়েও যাওয়া হয়েছে। আলটিমেটলি এভাবে নিয়ে যাওয়া হয়েছে, না হলে নিয়ে যাওয়া যাচ্ছিল না, মানে ও যাচ্ছিল না, ওখানে ও খেলবে এরকম একটা প্ল্যান করে বসেছিল। তো যাই হোক, এরপরে যাব ওকে নিয়ে ইঞ্জেকশনটা করাতে। তো ইঞ্জেকশন হয়ে গেছে ডান, এখন বাড়ির পথে ফিরছি। তো এই যে উনি এখন বসে আছে, আসলে ইঞ্জেকশনটা দেওয়াতে খুব উইক হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে, বাড়িতে না অ্যাকচুয়ালি পাড়ায় চলে এসেছি। ও একটু শুকছিল, আমি বললাম কিছু হয়তো পটি করবে, বাট না, এমনিই শুকছে। তো আমি তোকে বললাম চল বাড়ি যাই, দিয়ে ও আর কি বাড়ি যাওয়া শুরু করে দিল, মানে হাঁটা শুরু করে দিল বাড়িতে যাবে বলে। এই সময়টার খুব একটা ছুট ছিল না আসলে, ইঞ্জেকশন খেয়েছে তো উইকও ছিল একটু, তার জন্য হয়তো। তো এই যে উনি হাঁটছে, মানে উনি হাঁটতেই থাকছে আর কি, এই দিক ওই দিক সেই দিক করতেই আছে, মানে কখনো স্থির নেই যে এই একটা জায়গায় স্থির হয়ে কিছু না, ওর মধ্যে সেসব নেই। ওর পেলেও সেটা হাঁটতে হাঁটতে করবে, মানে ও এতটাই বিচ্ছু একটা ছেলে। হ্যাঁ, ওর হয়েছিল ভমিটিং, আমি আপনাদেরকে প্রেসক্রিপশন দেখাবো, তবে এই ভিডিওতে নয়, অন্য কোনো ভিডিওতে। ও কী কী ইঞ্জেকশন নিয়েছে, কী কী মেডিসিন দিয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করব। আসলে ওর ভমিটিং হচ্ছে আর কটা দিন ধরে ও ঠিকঠাক খাচ্ছেও না, তার জন্যই নিয়ে যাওয়া হয়েছিল। তো ডাক্তার বললো ও ভীষণ চনমনে আছে, কোনো প্রবলেম নেই, মেডিসিনগুলো খাওয়াতে আর ইঞ্জেকশনগুলো করাতে। যেদিন নিয়ে যাওয়া হয়েছিল মানে সেদিন রাতে ওর ইঞ্জেকশন ছিল, আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করতে পারবো, বাট না, আমি ভিডিও করতে পারিনি। কি আর করা যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বাই।